হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফ। আজকে মটর পোলাও বানিয়ে দেখাবো। খুবই ইজি আর সিম্পল একটা রেসিপি। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক বাটনে একটা ক্লিক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মটর পোলাও বা পিস পোলাও বানানোর জন্য নিয়েছি বাসমতি চাল। আমি এই কাপের মাপের 2 কাপ চাল নিয়েছি। ফ্রেশ মটর 100 গ্রাম, 10-12টা কাজু বাদাম, একটা লেবুর রস, 2টো তেজপাতা, 2 ইঞ্চির একটা দারচিনি, একটা বড় এলাচ মুখ ফাটিয়ে রেখেছি, ছোট একটা জয়িত্রীর টুকরো, 2টো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, 4টে লবঙ্গ আর 7-8টা নিয়েছি গোটা গোলমরিচ। 4 টেবিলস্পুন ঘি নিয়েছি। ঘি আপনাদের পছন্দ না হলে সাদা তেল ব্যবহার করতে পারেন। সবার প্রথমে চালটা ধুয়ে নেব। 2-3 বার চালটা ধুয়ে নিতে হবে। আমি চাল ধুয়ে নিয়েছি। এবার 1 গ্লাস জল দিয়ে চালটা ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে চালটা ভিজতে দেব। যতক্ষণ চাল ভিজছে ততক্ষণে একটা প্রেসার কুকার গরম করে নিচ্ছি। কুকার গরম হলেই ঘি দিয়ে দিচ্ছি। ঘি গলতে দেব। ঘি গলে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা মশলাগুলোও দিয়ে দিচ্ছি। একটু সময় সটে করে নিচ্ছি। কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। কাজুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। কাজু হালকা করে ভেজে নিয়েছি। এবার মটর দিয়ে দিচ্ছি। আমি ফ্রেশ মটর নিয়েছি, তাই 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। কেউ যদি ফ্রোজেন মটর দিয়ে বানান তাহলে 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। যতক্ষণ ভাজা না হচ্ছে এভাবে নাড়িয়ে যাচ্ছি। 2 মিনিট ভাজবার পর এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি। চালের জলটা ছেঁকে ফেলে দিতে হবে। চাল আমি 10 থেকে 15 মিনিটের জন্যই ভিজিয়ে রেখেছিলাম, এর থেকে বেশি সময় ভেজানোর প্রয়োজন নেই। সব কিছু মিশিয়ে নিচ্ছি। 30 সেকেন্ডের মতন চালটাকে একটু ভেজে নিচ্ছি। চাল নিচ থেকে কুকারে যাতে লেগে না যায় তাই সমানে নাড়িয়ে যেতে হবে। চাল হালকা ভেজে নিয়েই এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। যে কাপে চাল মেপে নেবেন সেই কাপের মাপেই জলটা দেবেন। আমি 2 কাপ চাল নিয়েছি। 2 কাপ চালের জন্য 2 কাপ আর আরও 1/4 কাপ জল দিচ্ছি। জলের মাপটা মনে রাখবেন। একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এতে পোলাও ঝরঝরে হবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে। কুকারের ঢাকনা এক্ষুনি বন্ধ করব না, হাই ফ্লেমে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ জল ফুটে না উঠছে। যখনই জল ফুটে উঠবে কুকারের ঢাকনা আটকে দেব। জল ফুটে উঠেছে, ঢাকনা আটকে দিচ্ছি। হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। দুটো সিটি পড়লেই গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। ফ্লেম অফ করে কুকারটা ভালোভাবে ঠান্ডা হতে দেব। এটা মাঝে খোলা যাবে না, না হলে চাল ভেজা থাকবে আর কাঁচা থাকবে। প্রেসার চলে গেলে খুব সাবধানে খুলে নিচ্ছি। দেখুন পোলাও কতটা ঝরঝরে হয়েছে। মটর পোলাও বা পিস পোলাও একবার মিক্স করে নিচ্ছি। যদি কুকারের ঢাকনা সঙ্গে সঙ্গে খোলেন তাহলে চাল ভেজা থাকবে, তাই 5 মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করবার পর আমি এটাকে সার্ভ করব। 5 মিনিট পর একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি। চালগুলো দেখুন কত সুন্দর রয়েছে, একটা থেকে আরেকটা একদম আলাদা। এই মটর পোলাও আপনারা পছন্দের যে কোনো কারির সাথে সার্ভ করুন। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওর লাইক বাটনে ক্লিক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।